নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণীর সকল পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে গণিতের দ্বিতীয় প্রশ্ন সেট নিয়ে। গণিতের দ্বিতীয় প্রশ্ন সেটটি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে পূর্ণমান রয়েছে 20, সময় রয়েছে 40 মিনিট। প্রথমে দেখো একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, 505কে সংখ্যা লিখলে হবে 550, 505, 55। 505কে সংখ্যায় লিখলে হবে 505 অর্থাৎ 505। নাম্বার খ, 471 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান ও 4-এর প্রকৃত মানের মধ্যে পার্থক্য 3, 63, 66। যেহেতু এখানে 7-এর স্থানীয় মান 70, 4-এর প্রকৃত মান 4, 70 বিয়োগ 4, 70 থেকে 4 বাদ দিলে সঠিক উত্তর হবে 66। নাম্বার গ, 47, 047 মধ্যে পার্থক্য 0, 40, 7। যেহেতু 47 এবং 047 সংখ্যা দুটো একই, তার মধ্যে পার্থক্য যেহেতু 0। নাম্বার ঘ, 0,2,4 অঙ্কগুলি দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা 420, 204, 24। 0,2,4 অঙ্কগুলি দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা 204। নাম্বার উঙা, 1 বছর কত সপ্তাহে সমান? 51, 52, 53। 1 বছর 52 সপ্তাহে সমান। নাম্বার চ, 2026 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28, 29, 30। 2026 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, এক অঙ্কের শেষ তিনটি সংখ্যার গড় ড্যাশ। এক অঙ্কের শেষ তিনটি সংখ্যার গড় 8। নাম্বার খ, 47 দিন সমান ড্যাশ সপ্তাহ ড্যাশ দিন। 47 দিন সমান 6 সপ্তাহ 5 দিন। নাম্বার গ, 24 ঘন্টা ঘড়িতে 18টা 31 হলে 12 ঘন্টা ঘড়িতে সন্ধ্যা 6টা 31 বাজবে। চলো পরের পেজে। নাম্বার ঘ, দশকের অঙ্ক 2, এরূপ 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা ড্যাশ। সঠিক উত্তর হবে 29। নাম্বার উঙা, 2134 লেস দ্যান ড্যাশ। 2134 লেস দ্যান 2140। নাম্বার চ, দশকের ঘরে 7 থাকবে 2,5,7 অঙ্কগুলি দিয়ে গঠিত এবং সবচেয়ে ছোট সংখ্যা ও বড় সংখ্যার মধ্যে পার্থক্য ড্যাশ। দেখে নাও, এখানে সবথেকে বড় সংখ্যা হবে 572 এবং সবথেকে ছোট সংখ্যা হবে 275। যেহেতু পার্থক্য বলেছে তাহলে বিয়োগ করতে হবে, তাহলে 572 বিয়োগ 275। 572 থেকে 275 বাদ দিলে 297। নাম্বার 3, নির্দেশ অনুযায়ী সমাধান করো। 2 গুণ 4 সমান 8। প্রথম প্রশ্ন, 231 যোগ 452 যোগ 179। 231, 452 যোগ 179 যোগ করলে হবে 862। ওকে, চলো পরের প্রশ্ন নাম্বার খ, বিয়োগ করো। 738 বিয়োগ 259 সমান জিজ্ঞাসার জন্য। 738 বিয়োগ 259। 738 থেকে 259 বাদ দিলে হবে 479। নাম্বার গ, ভাগ করো। 925 ভাগ 5। দেখো 5 দিয়ে 925কে ভাগ করলে প্রথমে 5 9-এর মধ্যে একবার যাবে, তাহলে 5 একে 5। 9 থেকে 5 বাদ দিলে 4। 5 যেহেতু 4-এর মধ্যে বিভাজ্য নয়, সুতরাং পাশে থাকা 2টা নিচে নেমে এসে হবে 42। তাহলে 5 42-এর মধ্যে কবার যাবে? 8 বার। 5 8 40। 42 থেকে 40 বাদ দিলে হবে 2। পাশে থাকা 5 নিচে নেমে হবে 25। 5 25-এর মধ্যে যাবে 5 বার। তাহলে এখানে সঠিক উত্তর হবে 185। নাম্বার ঘ, একটি পেয়ারার দাম 7 টাকা। নাম্বার ঘ, একটি পেয়ারার দাম 7 টাকা। অরুণিমার কাছে 75 টাকা আছে। ওই টাকা দিয়ে কতগুলি পেয়ারা কিনতে পারবে এবং কত টাকা তার কাছে থাকবে? যেহেতু ভাগ করতে হবে, তাহলে 75 ভাগ 7। 7 দিয়ে 75 ভাগ করলে 7 10 70। 75 থেকে 70 বাদ দিলে হবে 5। তাহলে অর্ধেকতে উত্তর লিখব, ওই টাকা দিয়ে পেয়ারা কিনতে পারবে এবং 5 টাকা তার কাছে থাকবে। তো এটি ছিল ক্লাস 4th শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের দ্বিতীয় প্রশ্নপত্র সেট। তো তোমরা প্রশ্নপত্র সেটটা খাতায় নোট ডাউন করে নাও এবং ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। টাটা, বাই বাই।
ভালো থেকো, সুস্থ থেকো।